একটা প্রশ্ন দিয়ে শুরু করি। যদি আমি বলি ২০২৬ সালে রাজশাহী চ্যাম্পিয়ন হয়েছে, তাহলে আপনি কি ভাববেন? এটা শুধু ক্রিকেটের ফলাফল, নাকি এই জয়ের পেছনে ছিল এমন কিছু যেটা আলোয় কখনো দেখানো হয় না? এই ভিডিওটা শেষ না করলে রাজশাহীর এই জয়কে আপনি আর আগের চোখে দেখতে পারবেন না। আমরা যখন ক্রিকেট দেখি, আমরা দেখি ৬, ৪, উইকেট, ট্রফি। কিন্তু ক্রিকেট আসলে শুধু খেলা না। ক্রিকেট হচ্ছে ক্ষমতার খেলা, পরিকল্পনার খেলা আর নীরব সিদ্ধান্তের খেলা। যদি ভবিষ্যতে ২০২৬ সালের রাজশাহী জেতে, তাহলে সেই জয় হঠাৎ করে আসবে না। বাংলাদেশ প্রিমিয়ার লিগে কিছুই হঠাৎ হয় না। রাজশাহী একটা অঞ্চল যেটাকে বছরের পর বছর ক্রিকেটের বড় আলো থেকে দূরে রাখা হয়েছে। ঢাকা ছিল কেন্দ্র, চট্টগ্রাম ছিল বাণিজ্য, সিলেট ছিল তারকা, আর রাজশাহী ছিল নীরব। এই নীরবতা একসময় দুর্বলতা না হয়ে শক্তিতে পরিণত হয়। ধরা যাক ২০২৪ বা ২০২৫ সালের দিকে রাজশাহীর ভেতরে একটা সিদ্ধান্ত নেওয়া হয়, চুপচাপ, কোনো বড় ঘোষণা ছাড়া। এইভাবে চললে ট্রফি আসবে না। সেখান থেকেই শুরু হয় আসল পরিবর্তন। তারকা মুখ নয়, পোস্টার বয় নয়, শুধু পারফরম্যান্স। যদি রাজশাহী ২০২৬ সালে জেতে, তারা এমন খেলোয়াড় বেছে নেবে যাদের নাম বড় না, কিন্তু ক্ষুধা বড়। এমন খেলোয়াড় যারা বছরের পর বছর অবহেলিত, যারা সুযোগ পেলে জানে এই সুযোগ আর আসবে না। এই ধরনের খেলোয়াড় সবচেয়ে ভয়ঙ্কর। টাকা খরচ করা হয়েছে, কিন্তু ক্যামেরার সামনে নয়। খরচ করা হয়েছে ব্যাকরুমে, ভিডিও অ্যানালিসিসে, ফিটনেসে, রিকভারি প্ল্যানে, মানসিক প্রস্তুতিতে। কারণ বিপিএলের মতো লিগে ম্যাচ জেতা হয় শেষ ওভারের আগে, ম্যাচ শুরু হওয়ার আগেই। রাজশাহী যদি জেতে, তারা এমন দল হবে যাদের পড়া যায় না। আজ ওপেনার বদলে যায়, কাল বোলার বদলে যায়, শেষ ওভারে হঠাৎ অন্য মুখ। প্রতিপক্ষ যত শক্ত, তত বেশি বিভ্রান্ত। এখানেই শুরু হয় ডার্ক সাইড। কারণ বড় দলগুলো অভ্যস্ত একই রকম রাজশাহীর সাথে খেলতে, কিন্তু এই রাজশাহী আলাদা। মিডিয়া তবুও চুপ, কারণ বড় গল্প বিক্রি হয় বড় শহর দিয়ে। ছোট শহরের জয় সবসময় হালকা করে দেখানো হয়। এই অবহেলাই রাজশাহীকে মানসিকভাবে শক্ত করে। ফাইনালের দিন যদি আসে, চাপ থাকবে প্রতিপক্ষের উপর, কারণ হারলে শিরোনাম হবে বড়, রাজশাহীর হারলে খবরটা ছোট হবে। এই চাপের পার্থক্যই ফলাফল বদলে দেয়। ফাইনালে ম্যাচ জেতা হয় না হাতে, জেতা হয় মাথায়। শেষ ২ ওভারে হাজার মানুষ চিৎকার করে, কিন্তু রাজশাহীর খেলোয়াড়রা শোনে শুধু নিজের শ্বাস। এইটাই প্রস্তুতির ফল। যদি ট্রফি ওঠে, ক্যামেরা হাসি ধরবে, ফেসবুকে পোস্ট আসবে, সবাই বলবে রাজশাহী জিতেছে। কিন্তু খুব কম মানুষই জানবে এই জয় এক রাতের গল্প না, এটা বছরের পর বছরের নীরব পরিকল্পনার ফল। এই ভিডিওটা রাজশাহীর পক্ষে না, বিপক্ষে না। এই ভিডিওটা শুধু মনে করিয়ে দেয়, ক্রিকেটে আলো যত উজ্জ্বল, ছায়াও তত গভীর। আর যদি কখনো ২০২৬ সালে রাজশাহী সত্যিই জেতে, তাহলে এই কারণগুলোই হবে সবচেয়ে বাস্তব ব্যাখ্যা।